পৃথক রাজ্যের দাবিতে অনড় থেকে লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করা বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা আজ সন্ধ্যায় আচমকাই খড়িবাড়িতে। এদিন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে অসুস্থ কামতাপুর পিপলস পার্টির নেতা দুর্লভ সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি বলেন, যাদের বুকে আলাদা রাজ্য আছে সবাই আমাকে সমর্থন করছে, তবে এই লড়াই সাংসদ হতে নয়। বিধানসভায় 4 বার আলাদা রাজ্যের কথা তুলেও বিজেপি আমাকে সমর্থন করেনি। বহিরাগত সাংসদরা এখানে এসে বাধা দেওয়ার কাজ করছে। বাংলাতে আমাদের ভাগের রাজনীতি করা হচ্ছে, ভাগ হলে স্বপ্ন পূরণ হবে না, তাই এই লড়াই। অন্যদিকে ঘুরে ঘুরে প্রচার নয়, পাহাড়ে প্রচার হচ্ছে। একচেটিয়া ভোট পাহাড়ে পাবো, তেমনই সমতলের ভোট দেবে মানুষ। বিজেপি ও তৃণমূলকে প্রতিপক্ষ মনে করে তিনি জানান, ত্রিপাক্ষিক এই লড়াইয়ে আমি জিতব। আমাদের কেপিপি ইউনাইটেডের বন্ধু দুর্লভ চন্দ্র সিনহা অসুস্থ আছেন খড়িবাড়ি হসপিটালে। আমি কালকে জানতে পারলাম ওনার কাছ থেকে। ওনার সঙ্গে আমার কিছুদিন ধরে কন্টিনিউ আলাপ হচ্ছে, কিন্তু কালকে হঠাৎ করে জানতে পারলাম উনি অসুস্থ হয়ে গেছেন। আমি কালকে আসতে চেষ্টা করেছিলাম, কালকে আমার টাইট শিডিউল ছিল, আসতে পারলাম না। তো আজকে ওনাকে দেখতে আসলাম। কেপিপি কি আমাদের সমর্থন করছে? দেখেন, আমি এইভাবে বলি না, আমি কোনো পার্টি এইসবকে সমর্থন করতেছে না বলি না, কিন্তু সব পার্টি ভিতরে ওই বুকের ভিতরে আলাদা রাজ্য আছে, আর যাদের বুকে আলাদা রাজ্য আছে সবাই আমাকে সমর্থন করতেছেন, এটা আমি মনে করি। আর দুর্লভ চন্দ্রের সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক। বিজেপি ছেড়ে নির্দলে দাঁড়ালেন, বিজেপি কি আপনাদেরকে সিট দেয়নি বলেই দাঁড়ালেন নির্দলে? না, আমি এই লড়াইটা সিটের লড়াই নয়। আমি এমপি হওয়ার জন্য আসিনি, আমার এটা লালচ নেই। আমি বিধায়ক, এখনও সিটিং বিধায়ক, কিন্তু আমি 4 বার পশ্চিমবঙ্গে আলাদা রাজ্যের কথা তুললাম, তখন আমার পার্টি আমার সামনে দাঁড়াইল না। তখন আমি বুঝতে পারলাম এখানে যত বহিরাগত এমপিরা আসতেছে ওরা আমাদের ইস্যুতে ঢাকানি হয়ে কাজ করতেছে। তো আমরা শুধু ভোট দেওয়ার মেশিন হয়ে গেলাম এখানকার লোক, কিন্তু আমাদের ভিতরের যে মনের ভাবটা আছে ওরা কোনোদিন বুঝতে চাইল না। তো এবার আমি পার্টিকে একটা কথা দিলাম 2 মাস আগে, যে এবার আমাদেরকে এখানে ভূমিপুত্রকে দিন। দেখেন, আমরা 17.5 লাখ ভোটার আছি এখানে, অ্যাপ্রক্সিমেট 17.5 লাখ ভোটার যেখানে আছি, সেখানে গোর্খা আছে, রাজবংশী আছে, বাঙালি আছে, আদিবাসী আছে, অনেক বিভিন্ন জাতি আছে। আমরা যে কোনো জাতি গোষ্ঠী থেকে, যে কোনো সমুদায় থেকে, যে কোনো ধর্ম থেকে যাকে হলেও এখানকার ভূমিপুত্রকে দিলে আমাদের মনের আবেগটাও বুঝতে পারে। বাইরে থেকে প্রতিবার 3 বার আপনারা বাইরের লোক পাঠাচ্ছেন, এবার 4র্থবারও বাইরের লোক পাঠাচ্ছেন, ও আমাদের মনের আবেগটা, আমাদের চাহিদাটা, আমাদের স্বপ্নটাও বুঝতে পারে না। তো আমি বললাম, যদি আপনারা যে কোনো একটা ভূমিপুত্রকে দিবেন আমি ওকে জেতাব। কিন্তু এবারও আপনি আবার বহিরাগত প্রার্থীকে পাঠাইছেন, সেকেন্ড টাইম রাজু বিষ্টেকে। তখন আমি বললাম, না, এবার আমি কোনো এখান থেকে আমাদের ইস্যুর উপরে ঢাকনি লাগাইতে দিব না, আমাদের যে চাহিদা আছে তার উপরে ঢাকনি লাগাইতে দিব না। এটা হলো একটা সমস্যা। ঘটনা হলো, লোকটার সাথে আগে থেকে একটা ভালোবাসা পরিচয় বিজেপি লেভেলে। আর আমি যদি কামতাপুর পুলিশ পার্টি ইউএস সেন্ট্রাল গভর্নমেন্টের কালচারাল সেক্রেটারি, অথবা কেএলসিএফ কামতাপুরি ভাষা সাংস্কৃতিক মঞ্চের দার্জিলিং জেলার সভাপতি, শিলারায় মূর্তি আলোচনা সভার দার্জিলিং জেলার সভাপতি, 3 ঠিকানার পথ। আর মূল্যবোধ মানে বাধা বিঘ্ন নেই, ডিবেট নেই। হয় টিএমসি করতে পারার সঙ্গে মোট মিলমত নাই, হয় বিজেপি করতে পারার সঙ্গে মিলমত নাই। মানুষ মাত্রা কাইকি দল করতে তার সঙ্গে মোটের গঠন নেই। সেই সূত্রে বিষ্ণুপ্রসাদ শর্মা আলাদা রাজ্যের পক্ষে বলে মনে মিলটা বেশি মিলিছে। সকালে যে আসার কথা বলছি, দাদা আজকে আসিস না, মোর মেডিকেল হসপিটালে ভর্তি হয়েছে, বলছে না তাহলে মুই তো দেখা কথা। সেই সূত্রে আমি দেখা করা হয়েছে। আর আরেকটা কথা, যেটা ছাড়া বেড়া টাকা হয়েছে, আমাকে একটা কথা পাওয়া হয়েছে, যাহেতে আমার এবারকার বাদে যে কোনোভাবে আমার রাজু বিষ্টা পরাজয় হয়, এটা আমার পরিষ্কার কথা। যে লোকটা ব্যবসা করা চাইছে, 15 কোটি খরচা করবে, 75 কোটি টাকা কামাই হয় মণিপুর এলাকা রেখে দেবে, কিন্তু দার্জিলিংয়ে দুটো ট্রেনে ধরা করবে না। 6 মাস মণিপুর, 3 মাস দিল্লি, 3 মাস হচ্ছে মাটিগ্রাম। আর যে ট্রেনে বাস করছে হোটেল বাসনাথ, সাধারণ লোক যায় ধরা পাওয়া ভাবি মুশকিল। সেই সূত্রে বিষ্ণুপ্রসাদ শর্মা এই যে বুকের ফাটা দ্বারা একটা কথা কইছে,
যে এঠিকার ভূমিপুত্র হলে ভোট সবাই দেবো, ভূমিপুত্র যখন নয় তার এগেনস্ট হয়ে দাঁড়াইছে, তাহলে আমারও একটা নৈতিক সমর্থন আছে যেন যেভাবে হোক যদি বিষ্ণু প্রসাদের লোক মতো না নিতে পারে আমার অঞ্চলকে আলাদা রাজ্যের পক্ষে একটা পুলি তৈরি করা হবে। সেই সূত্রে আজকে মোটরিশন গোবাইছে দাদা আপনি বললেন যে আলাদা রাজ্যের পক্ষে বিষ্ণুপ্রসাদ আওয়াজ তুলছেন, তবে কি মানে এই লোকসভা ভোটে আপনারা তাকে অলিখিতভাবেই সাপোর্ট করছেন? এটা ঘটনা কথা আমার কামতাপুর পুরস্কারে ইয়ের প্রার্থী আছে, সে প্রার্থীর নাম হবে বুধারু রায়। এবার বুধারু রায় আমার একটা কথা ছিল, এবারে আমার যেভাবে হোক রাজবিষ্টা পর্যায়ে করে যে কোনো বিকল্প ব্যবস্থা করবো হবে। আমার চ্যানেলরা নিজেকে বাহাদুরি দেখার ফলে আমার যে একটা টিম আছে, ব্যক্তিগত আমার একটা টিম আছে, ওই টিমটা প্রয়োজনীয়তা তোমার অলিখিতভাবে বিষ্ণুপ্রসাদ প্রসাদক সমর্থন করে যে কোনোভাবে যেন আমার রাজবিষ্টা পরাজয় হয়। বিজেপি টিএমসি আমার লোক চালানি দল, যেই ব্যক্তিরা আলাদা রাজ্যের কথা হবে সেই ব্যক্তির পক্ষে আমরা জানতে পারি। দাদা হচ্ছে মোর বক্তব্য। দাদা আপনার নাম? দুর্লভ সিংহ, ডগাগুড়ি বাসিন্দার, কামতাপুর পুরস্কারে সেন্ট্রাল কমিটি কালচারাল সেক্রেটারি, কেএলসিএফ কামতাপুরি ভাষা সমাজী মঞ্চ দার্জিলিং জেলার সভাপতি, চিরাড়ে আলোচনা মূর্তি দার্জিলিং জেলার সভাপতি।